আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আরও একটা নতুন ব্লগ নিয়ে আসলাম, আশা করছি ভালো লাগবে। তো এখন এই যে দুই মা মেয়ে রেডি হয়ে নিচ্ছি বাবার বাড়িতে যাওয়ার জন্যে। তো এই ভিডিওগুলো হচ্ছে অনেক দিন আগেকার, তো আমার দাদা বাইসে থাকতে। তো এতদিন তো আমি কোনো রকমের ভিডিও করি নেই। তো আগের ভিডিও অনেকগুলো ভিডিও জমা আসছিল, তো ওইগুলো আর কি দিয়ে আমি শেষ করব, তারপরে আর কি ভিডিও করব ভাবছি। তো এখন এই যে রাত্রের বেলা রান্না করে নিব ডিম, হাঁসের ডিম, এখানে আছে মুরগির ডিম, তোমার নিজের বাড়িরই ডিম। তো অনেকগুলো ডিম বিক্রি করে দিচ্ছি, তো আবার এই যে অনেকগুলো আর কি জমা হয়েছে, তো আজকে ডিম রান্না করব। আর এখানে এই যে গাখির থেকে সর উঠাই রাখছি, তো চা বানানোর জন্য আর কি গাখির বের করছি, তো আগে আনা ছিল। তো গাখির দিয়ে আর কি চা বানাই নিব, আর সাথে আজকে গাখির আনছি যে ওটা আমি এমনি জাল করে নিব। তো এখানে যে ফার্স্টে আর কি ভাতের এটা আর কি নামাইতে নিয়েছিলাম, তো গরম লাগছিল অনেক, তারপরে আর কি কাপড় দিয়ে নামাইছি। তো এমনি তো আমি এমনি কাপড় ছাড়াই আর কি ধরে নামাই, গরম লাগে না। আজকে জানি না কেন গরম হয়েছে এরকম। আর এখানে যে সাথে চা বানাই নিছি আমি আর আমার মেয়ে খাওয়ার জন্য। তো এই যে চা পিঠা ডাইনার আব্বু আনছিল, তো আমি ভাতের মধ্যে আর কি অল্প ভাপে সিদ্ধ দিছিলাম নরম হওয়ার জন্য, গরম করে নিলাম। তো আজকে যে আন্ডা নিজের বাড়ি হাঁসের ডিম দিয়ে টমেটো দিয়ে ঝোল বানাবো, যার জন্য টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ সব একসাথে পেস্ট বানাই নিব। আর ইনে যে পুরান বাড়িতে গেছিলো, তো আসলো ওর বড় মার সাথে, আর সাথে যে না বাইস্তের ছেলেও আসছে, আর আমার বড় যা আসছে, তো ওদের সাথে গল্প করতেছি আর রান্না করে নিতেছি আমি। তো এখানে যে তেলের মধ্যে গরম তেলে আর কি দারচিনি, এলাচ, জিরা দিয়ে দিলাম, তারপরে পেস্ট করা যে টমেটো, কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম। ওর সাথে আর কি যা যা মশলা লাগে ওইগুলো আর কি দিয়ে দিব আমি, ভালো করে কষিয়ে নিব। আমি আর কি যেভাবে রান্না করি তো আপনাদের সাথে ওটাই শেয়ার করলাম। তো ওইরকম আর কি রান্না করতে পারি না, ওরকম ভালো করে অত ভালো করে রাঁধতে পারি না। আমরা যেভাবে রান্না করে খাই ওটাই আর কি আপনাদের সাথে শেয়ার করি। তো এই দেখেন রান্না করতে করতে আসলে তাই আমার বড় যা আসছে, তো ওদের সাথে গল্প করতে করতে আমি ভুলে গেছিলাম যে ডিমটা তো কষায় নেওয়া নাই, ভেজে নেওয়া নাই। তো আমরা প্রথমে আর কি ডিমটা ভাবছিলাম যে ভাইজা তারপর ওই কড়াইয়ের মধ্যে আমি ঝোলটা করে নিব, তো ভুলে গেছিলাম, যার জন্য অন্য একটা কড়াইতে আর কি আমি ডিমটা ভাইজে নিলাম ভালো করে হলুদ আর লবণ দিয়া। তো এখানে যে গরম পানিও করে নিচ্ছি, গরম পানি দিয়ে দিলাম, সাথে টমেটোটা আর কি কষানো হয়েছে ভালো করে। তো একটা ডিম আমি এভাবে ভেঙে দিলাম, কারণ হচ্ছে ভেঙে দিলে কালার ডিমের যে একটা স্বাদ ওইটা আর কি ঝোলের মধ্যে উঠবো, ভালো লাগবে খাইতে, যার জন্যে অল্প ভেঙে দিচ্ছি, ডুম করে দিচ্ছি একটা। তো ওই যে ঝোল দিয়া ডিমগুলোও দিয়া তারপরে জিরার গুঁড়াও দিয়ে দিছি অল্প। তো আমার যা এই জায়গা তার জায়গা, তো ওদের দুইজনকে আর কি কলা দিছিলাম, খাই নাই রেখে দিয়েছিল, তো এই নাই দিয়ে দিল যে নিয়ে যাও। তো ওরাও বাড়িতে গেল গা, আমারও রান্না হয়েছে। দেখেন এই যে কত সুন্দর হয়েছে, মাশাল্লাহ অনেক সুন্দর, আর খাইতে অনেক মজা হয়েছিল, আর দেখতেও তো মাশাল্লাহ দেখেন কত সুন্দর কালার। তো এই যে রান্না বান্না করা হয়েছে, আর ইনায়ের ঘরের অবস্থা কি করছে আর ঘরের অবস্থা তো নাই নাই। আর ইনায়ের আব্বু যে বিকেলবেলা নিয়ে এসেছিল মৌসুমি ফল, তো এগুলো আর কি দিয়ে বল খেলছে, এনে দিয়ে মাছ এর তলে আর কি দিয়ে রাখছে বিছানার তলে। তো বলছে দৌড় পরে আর কি যে জারো আনতে গেল, জারো এনে দিছে, তারপরে আর কি উঠাই নিলাম। আর এই যে এখানে আর কি আমাকে পড়াই দিতে বলতেছে। তো এই যে রান্নাঘর গুছাই রেখে এসে এখন কিন্তু আমি এই যে আমাদের রুমটা গুছাই নিতেছি, আর এনে দুষ্টামি তো দেখতেছেনি। তো এই যে আমাকে আর কি পড়াইতে বসতে বলতেছে, তো আমি ভাবলাম যে একটু ঘরটা গুছাই নিয়ে তারপরে পড়াইতে বসি। তো যার জন্যে এই দেখেন বিছানাটা আর কি গুছাই নিলাম অনেক ইয়ের পর, কষ্টর পর। বিছানা চাদরটা আর কি এইভাবে পাইতে নেওয়া যায় না, একদম ইটা ম্যাট্রেসটা একদম একদম ঘেঁষে হয়েছে, আর অল্প একটু ছোটো হইলে কিন্তু বিছানা চাদরটা ভালো করে পাততে পারতাম। তো এখন একে যে লেখতে বসাই দিচ্ছি।
তো রাত্রে অনেকগুলা কাজ, ঘরের রুমগুলো গুছানো কাজগুলো করে রাখলে সকালবেলা অনেকটা সুবিধা হয়, যার জন্য আমি রাতের বেলায় রুমটা গুছায় রাখি, যেহেতু সকালে রান্নাবান্নার কাজ করতে হয়। যার জন্যে যারা যারা এ পর্যন্ত আমার ভিডিওটির সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর লাইক দিতে ভুলে গেলে একটা লাইক দিয়ে দেবেন, কারণ আপনাদের একটা লাইকে আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারে। আর যারা আজকে আমার চ্যানেল নতুন, সাবস্ক্রাইব করে দেন, নতুন বন্ধু হয়ে পাশে থেকে যাবেন। তো এই যে এখন ইনার আব্বু বাড়িতে আসছে, এখন যে আমরা খাওয়া দাওয়া করে নিতে এসেছি। সাথে যে ইনার আব্বু ডিম খায় না, যার জন্য মাছ ভাজি দিছি আর ডাল আসছিল সকালের, ওইটা আর কি খেয়ে নিব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।